আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কদিমাত আলাইয়া উম্মি, আমার মা আমার কাছে আসলো ফি আহাদি কুরাইশিন, এমন এক সময় যখন নবীর সাথে কুরাইশদের চুক্তি ছিল হুদাইবিয়ার সন্ধি, সেই বছর। কদিমাত আলাইয়া উম্মি, আমার মা আমার কাছে আসলো, ওয়াহিয়া রাগিবাতুন ফিল ইসলাম, এবং আমার মা হলো ইসলামের প্রতি অসন্তুষ্ট। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মা আমার কাছে আসলো হুদাইবিয়ার বছর, সেই বছর আমি ইসলাম গ্রহণ করেছি, আমার মা ইসলাম গ্রহণ করে নাই, আমার মা ইসলামের প্রতি অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন আসমা বিনতে আবু বকর যে আমি কি আমার মায়ের সাথে সদ্ব্যবহার করব কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা নাআম সিলিহা, যে অবশ্যই তুমি তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেন যে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হে আল্লাহ রাসূল, দুনিয়াতে সবথেকে ভালো ব্যবহার আমার কাছ থেকে কে পাবে। ক্বালা উম্মুকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার মা পাবে। ক্বালা সুম্মা মান, সাহাবী এরপরে আবার জিজ্ঞাসা করে এরপরে কে পাবে। ক্বালা উম্মুকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার বলেন তোমার মা পাবে। ক্বালা সুম্মা মান, সাহাবী আবার জিজ্ঞাসা করেন এরপরে কে ভালো ব্যবহার পাবে। ক্বালা উম্মুকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এরপরে তোমার মা পাবে। তিনবার যখন বলেন সাহাবীর মনের ভেতরে আরও আগ্রহ তৈরি হয় যে আরেকবার জিজ্ঞাসা করি কি হয়। ক্বালা সুম্মা মান, রাসূল সাহাবী বলেন যে এরপরে কে পাবে। ক্বালা আবাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে তোমার বাবা সদ্ব্যবহার পাবে। এই হাদিস থেকে একজন সন্তানের কাছে মায়ের মর্যাদা 3 গুণ বেশি, বাবার মর্যাদা 1 গুণ। তবে যারা পুরুষ মানুষ পিতা, তাদের হতাশ হওয়ার কিছু নাই। ভিন্ন আরেকটা হাদিস, সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রিদার রব্বুকা ফি রিদাল ওয়ালিদি, সাকাতার রব্বু ফি সাকাতিল ওয়ালিদি, পিতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। রাসূল বলেন যে রিদার রব্বু, রিদান মানে হলো সন্তুষ্টি, রব্বু মানে আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, রিদাল ওয়ালিদি পিতার সন্তুষ্টিতে, সাকাতার রব্বু পিতার অসন্তুষ্টিতে, সাকাতার রব্বু সাকাতুল ওয়ালিদ পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এরকম পিতা মাতা যদি মুশরিকও হয়, ইসলাম বিরোধীও হয়, একজন সন্তানকে আল্লাহ তাআলা যদি ইসলামের বুঝ দান করে, সন্তান ইসলামের পক্ষে অবস্থান করবে, ইসলামী অনুশাসন মেনে চলবে, কিন্তু বিধর্মী মুশরিক পিতা মাতার সাথেও কখনো অসৎ ব্যবহার করতে সে পারবে না। আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কদিমাত আলাইয়া উম্মি, আমার মা আমার কাছে আসলো ফি আহাদি কুরাইশিন, এমন এক সময় যখন নবীর সাথে কুরাইশদের চুক্তি ছিল হুদাইবিয়ার সন্ধি, সেই বছর। কদিমাত আলাইয়া উম্মি, আমার মা আমার কাছে আসলো, ওয়াহিয়া রাগিবাতুন ফিল ইসলাম, এবং আমার মা হলো ইসলামের প্রতি অসন্তুষ্ট। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মা আমার কাছে আসলো হুদাইবিয়ার বছর, সেই বছর আমি ইসলাম গ্রহণ করেছি, আমার মা ইসলাম গ্রহণ করে নাই, আমার মা ইসলামের প্রতি অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন আসমা বিনতে আবু বকর যে আমি কি আমার মায়ের সাথে সদ্ব্যবহার করব কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা নাআম সিলিহা, যে অবশ্যই তুমি তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করবে। এই হাদিস থেকে বোঝা যায় যে একজন পিতা বা একজন মাতা যদিও বিধর্মী হয়, তবুও তার সাথে সদ্ব্যবহার করাই লাগবে। রাসূল বলেন যে রিদার রব্বু, রিদান মানে হলো সন্তুষ্টি, রব্বু মানে আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, রিদাল ওয়ালিদি পিতার সন্তুষ্টিতে, সাকাতার রব্বু সাকাতুল ওয়ালিদ পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি।